2025 সালে অর্থাৎ এই বছর সরস্বতী পুজো কবে পালন করা হবে? 2 ফেব্রুয়ারি নাকি 3 ফেব্রুয়ারি? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তো নমস্কার বন্ধুগণ, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি জানাবো সরস্বতী পুজো কোন সময়ে আপনারা পালন করবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো এই নিয়ে প্রশ্ন থাকবে না। সরস্বতী পুজো কিভাবে পালন করলে আপনারা বাড়িতেই পুরোহিত ছাড়াই করতে পারবেন, আবার কোন সময়ে পুজো করা সবথেকে শুভ, সেই সময়টিও আজ আমি এই ভিডিও দ্বারা আপনাদের জানাবো। এছাড়া সরস্বতী পুজোর প্রয়োজনীয় সামগ্রী কী কী, এছাড়া এর প্রণাম মন্ত্র কী কী, এই সমস্ত ব্যাপারে আজকে আমি এই ভিডিও দ্বারা আপনাদের অবগত করব। আশা করি এই ভিডিওটি আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন। তাহলে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন। সরস্বতী পুজো আমরা সকলেই সারা বছর ধরে এই পুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। বিশেষত শিক্ষার্থীদের কাছে এই পুজো খুবই জনপ্রিয় একটি পুজো, কেননা তারা এই পুজো সেই শিক্ষা প্রতিষ্ঠানেই পালন করতে পারে। অধীর আগ্রহে উপোস করে এই পুজো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বাংলার ঘরে ঘরে, এছাড়া সার্বজনীন পুজো মণ্ডপেও এই পুজো পালন করা হয়ে থাকে। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই সরস্বতী পুজো করা হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সরস্বতী বা বাগদেবী হলেন জ্ঞান, শিক্ষা এবং সঙ্গীতের দেবী। তিনি বিদ্যা এবং বুদ্ধির প্রতীক। এই সরস্বতী পুজোর দিন ছোট বাচ্চাদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা এই পুজোর দিনই শিশুদের হাতে খড়ি দিয়ে তাদের পাঠ্যজীবন শুরু করানো হয়। এছাড়াও ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করা হয়। তাছাড়া সেই দিন পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। এই পুজোর দিন সন্ধ্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অথবা সার্বজনীন পুজো মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এবার আমি আপনাদের জানাবো সরস্বতী পুজো 2025 সালে কখন পালন করবেন, কোন সময় এই বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে আর কখন এই বসন্ত পঞ্চমী তিথি শেষ হচ্ছে। মূলত এই সরস্বতী পুজো উদয় তিথি মেনেই পালন করা হয়, তবে এই তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি যেহেতু দুদিনই পড়েছে, তাই বিভিন্ন মতামত সামনে এসেছে। সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি অর্থাৎ বাংলায় 19 মাঘ দুপুর 12:29 থেকে অর্থাৎ রবিবার, শেষ হবে 3 ফেব্রুয়ারি বাংলায় 20 মাঘ অর্থাৎ সোমবার সকাল 9:59 পর্যন্ত। আবার এই সরস্বতী পুজোয় অন্যান্য অর্থাৎ গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অথবা দিক পঞ্চাঙ্গ অনুসারে এই সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে সকাল 2 ফেব্রুয়ারি 9:14 থেকে এবং এই তিথি চলবে 3 ফেব্রুয়ারি 6:52 পর্যন্ত। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে এই পুজোর অর্থাৎ সরস্বতী পুজোর শুভ সময় হল 9:14 থেকে 12:35 পর্যন্ত। আবার সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজোর শুভ সময় হলো 3 ফেব্রুয়ারি সোমবার 7:10 থেকে 9:30 মধ্যে পুজোর সময়টা শুভ সময়। সরস্বতী পুজোর মোট শুভ সময় হলো 3 ঘন্টা 26 মিনিট। এবার আমি আপনাদের এই সরস্বতী পুজোর প্রণাম মন্ত্রটা জানিয়ে রাখি। প্রণাম মন্ত্রটি হলো ওম জয় জয় দেবী চরচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। এই সরস্বতী পুজো অর্থাৎ বাগদেবীর পুজোয় প্রয়োজনীয় সামগ্রীগুলি কি কি সেটা এবার আমি আপনাদের জানাই। এই পুজোয় বিশেষ উপাচারগুলি হলো
সাদা কাপড়, পলাশ ফুল, আম্রপত্র, সিঁদুর, ধান দুব্বা, কলা নারকেল সহ 5 রকমের ফল, পান পাতা, দোয়াত খাগের কলম, বাদ্যযন্ত্র, চাল, দুধ, সাদা ফুল বা হলুদ ফুল অর্থাৎ গাঁদা ফুল, আমের মুকুল, কুল, অভ্র, আবির, বই, যবের শীষ, তার সাথে সাথে ধূপবাতি এবং প্রদীপ। মনে করা হয় সরস্বতী পুজোর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানের ক্রিয়া সম্পন্ন করে এই পুজো সম্পন্ন করা উচিত। এই দিন স্নানের সময় জলে নিম পাতা বা তুলসী পাতা বা দুটো পাতা দিয়ে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। এছাড়া তার সাথে সাথে সেই দিন কাঁচা হলুদ এবং নিম বাটা মেখে স্নান করারও নিয়ম রয়েছে। অনেকেই সেদিন সকালবেলা নিম হলুদ বাটা মেখে স্নান করেন। মনে করা হয় এভাবে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। স্নানের শেষে এই দিন ছোটরা সাদা বা হলুদ রঙের শাড়ি পরিধান করে মায়ের মণ্ডপে মণ্ডপে মায়ের দর্শন করতে যায়। এই দিন আপনারা মায়ের পুজো বাড়িতে যদি সম্পূর্ণ করতে চান তাহলে সকাল সকাল এইভাবে স্নানের ক্রিয়া সম্পন্ন করে পুজোর ঘরটি ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি পিঁড়ি তৈরি করবেন। সেই পিঁড়ির ওপর একটি স্বচ্ছ সাদা কাপড় পেরে তার ওপর সরস্বতী মায়ের মূর্তি স্থাপন করুন এবং বাগদেবীর পাশে একটি গণেশের মূর্তি স্থাপন করুন। তারপর দেবীর প্রণাম মন্ত্র এবং দেবীকে আহ্বান করার মন্ত্রগুলি উচ্চারণ করুন। শেষে মাকে নানা ধরনের ফল এবং মিষ্টি ভোগ হিসেবে অর্পণ করুন। শেষে মায়ের আরতি সম্পন্ন করে প্রসাদ সবাইকে বিতরণ করুন। এইভাবেই মায়ের পুজো সম্পন্ন করা হয়। এছাড়াও পুজোর শেষে বাড়িতে যজ্ঞ করান। তারপর অনেকে শিশুদের হাতে খড়ির ব্যবস্থা করা হয়। তারপর সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশা করি সরস্বতী পুজো কীভাবে পালন করতে হয় এবং কোন সময় পুজোটা করবেন তা আমি এই ভিডিও দ্বারা আপনাদের জানাতে পেরেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মন্তব্য আমায় জানাতে একদম ভুলবেন না। এরমই ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় জানাবেন এবং লাইক করে আজকের দিনে কমেন্ট করে মা সরস্বতীর জয়ধ্বনি অবশ্যই করবেন। আগামী দিনে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আগামও আপনাদের জানিয়ে রাখলাম। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো মতো সরস্বতী পুজো কাটান।